আমার মতো কি তোমাদের স্কিনও ড্রাই হয়ে গেছে এই শীতে? তো চলো ঘরোয়া কিছু উপায় ফেসিয়াল করা যাক। তো কাঁচা দুধ নিয়েছিলাম ক্লিনজারের জন্য, স্ক্রাবের জন্য নিয়েছিলাম চালের গুঁড়ো, টক দই, আর টোনারের জন্য নিয়েছিলাম টমেটো। আর সবার শেষে ফেস প্যাকের জন্য নিয়েছিলাম টক দই, স্যান্ডেলউড পাউডার, নিয়েছিলাম কস্তুরি পাউডার, কস্তুরি হলুদ পাউডার, আর নিয়েছিলাম পাতিলেবুর রস। তো যাদের লেবু শ্যুট করে না তাদের দেওয়ার দরকার নেই। আর লাস্টে নিয়েছিলাম মধু। তো আমার তো ফেসিয়ালের সমস্ত জিনিস রেডি, তো চলো ফেসিয়াল করা যাক। তো ফার্স্টেই কটন বলের মধ্যে কাঁচা দুধটা নিয়েছিলাম, নিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর নেক্সট স্টেপে আসছে আমার স্ক্রাবিংটাও করে নিয়েছিলাম একটু গরম জল মিক্সড করে। তো আমি যখনই স্ক্রাব করি আর কি, ফেসে বলো হাতে বলো, একটু গরম জল অ্যাড করে নিই, এতে কিন্তু ডেড সেলটা অনেক সহজেই বেরিয়ে আসে। তো তারপর আমি করে নিয়েছিলাম টোনিংয়ের জন্য টমেটোটা মুখে ভালো করে ম্যাসাজ করে নিয়েছিলাম। তারপর না মুখটা আর ধুইনি, মুখটা ওভাবেই রেখে দিয়েছিলাম। ফাইনালি ফেস প্যাক লাগানোর পালা। এইটা আমার সব থেকে বেস্ট লাগে, কারণ কোনো ঝামেলা নেই, জাস্ট মুখের মধ্যে লাগিয়ে বসে থাকো 10 মিনিট চুপ করে। তো সেটাই করছি এখন। তো মুখে ফেস প্যাকটা ভালো করে লাগাচ্ছি। লাগানোর পর এখন 10 মিনিট আমি চুপচাপ বসে টিভি দেখবো। তো তোমরা কে কী করো ফেস প্যাক লাগিয়ে? আমি তো বসে টিভি দেখি, গান শুনি, এসবই করি। আর সবথেকে বড় কথা, ফেস প্যাক লাগিয়ে না, এটা ফেস প্যাক লাগিয়ে কখনোই কথা বলবে না, হাসাহাসি করবে না, কিছুই করবে না, তাহলে কিন্তু মুখে রিঙ্কেল চলে আসবে। আর আমার মতো যাদের 25+ হয়ে গেছে অলরেডি, তো মুখে রিঙ্কেল চলেই এসছে, তো অবশ্যই কিন্তু ফেস প্যাক লাগিয়ে এই ভুলটা কিন্তু কেউ কখনোই করো না। তো যাই হোক, ফেস প্যাক লাগানো হয়ে গেছে। এই দেখো আমার মুখটা কীরকম পাগলের মতো লাগছে। তো যাই হোক, মুখটা ধুয়ে এসেছি, আর দেখো মুখটা আমার আগে থেকে অনেক সফট হয়ে গেছে। তো এই ফেসিয়াল কিন্তু সপ্তাহে একদিন করাই যায়।